সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমার এখনো বিয়ে হয়নি? বিয়ে হয়নি বালা, আপনার লেগে দোয়া করি আপনি সুখে শান্তিতে থাকেন। আচ্ছা, বিষয় হচ্ছে এইবার এই যে আপা আছে, এই আপা কই, এই আপার লোক আমার দেখা করা দরকার, বুঝা পারছি? আরে তোমার কথা আমি মানছি গো, রাগটা কার উপর সেটাই তো পাইছে নিতে পারছি না। রাগটা হলো আমার দুলাভাইয়ের উপর। উনারে আমি ঢাকায় কুসুমের সাথে রেখে আসছি, উনি কুসুমরে বিতার বাসা রেখা গ্রামে এসে পড়ছে। রমজান দুলাভাই আছে না, রমজান দুলাভাই দায়িত্ব নিছে, এই প্রচারের সব দায়িত্ব রমজান দুলাভাইয়ের। এই যে রমজানের কথা বললা, মুই কইলে সন্তুষ্ট হইতে পারলাম না। অর্পা, তুমি তোমার মান সম্মান কিছু রাখবাই না? তুমি নীরবের সাথে মিশতে গেছো, তোমার সাথে আর কোনো কথাই বলবো না আমি। আরে তোমার বন্ধুই তো আমাকে জ্বালায় মারে, আমি কি ইচ্ছা করে তার কাছে গেছি? তুমি আমাকে বাধ্য করছো ওর কাছে যাওয়ার জন্য। আমি বাধ্য করছি মানে? আমি কি তোমাকে বলছি যে তুমি নীরবের বাসায় যাও, নীরবের সাথে প্রেম করো? আসুন, মিস পারুলের চা পান করুন এবং জীবনের সেরা তৃপ্তি লাভ করুন। এই চা আপনার সর্বপ্রকার ব্যাধি মুক্ত করিবে। আপনি তরুণ, প্রেমে ব্যর্থ হয়েছেন, মিস পারুলের চা খান, প্রেমে সফল হবেন। আপনি তরুণী, আপনার প্রেমিক ভাগা দিয়েছে, মিস পারুলের চা খান, প্রেমিক ফিরে আসবে। আপনি বৃদ্ধ, বৃদ্ধার সঙ্গে সংসারে অশান্তি, মিস পারুলের চা খান, জানে শান্তি হবে। আসুন ভাই আসুন, শুরু হইয়াছে মিস পারুলের চায়ের দোকান। আসুন, মিস পারুলের চা খান, জীবন বাঁচান। আসুন ভাই আসুন, আসুন ভাই আসুন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকবে মিস পারুলের চায়ের দোকান। পুনরায় শুরু হইয়াছে। কি করতেছেন? বিজ্ঞাপন করতেছি, তোমার চায়ের দোকানের প্রচার প্রচারণা চলতেছে, মাইকিং চলতেছে। অপেক্ষা করো, আর একদিন 24 ঘন্টা পর এলাকার সমস্ত লোক তোমার দোকানে পিঁপড়ার মতো চা খাইতে আসবো। তুমি চা বেচা খুলাইতে পারবে না। আল্লাহ, বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি যে আমার সত্যি সত্যি ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি। আসেন, আপনার জন্য স্পেশাল করে চা বানাই দিই। এই রোদের মধ্যে ঘুরতেছেন, চা খাইয়া তারপর যায়। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতাম তোমারে আমি ভালোবাসি কত। ও সোনা বন্ধুরে, ও প্রাণ বন্ধুরে। বুঝছি তো বুঝছি, আর গান গাওয়া লাগবে না। আসেন তো আসেন, চা খেয়ে যান। আরে খালি চা খাবো না, মিষ্টি খাবো। বাজারে মাইকিং করে আসি, কাস্টমারের ঝড় তোমার দোকানে লাগুক, তারপর তুমি আমার মিষ্টি খাওয়াইবা, নিজের সাইডে খাওয়াইবা। আমার মিষ্টি চাইতে হইব না, কয়ে দিলাম, গ্যারান্টি। তোমার লাগে কথা কয়ার সময় নষ্ট করার সময় আমার হাতে নাই। আমি বাজারটা কভার করে আসি, দুনিয়ার মিশা চাচা করার মিক্সার বাজারে ছেড়ে দিয়ে আসি। বুঝছি, যান প্রচার করেন। এই চলো ভাই সাহেব, ভাই সাহেব, মাথা। আসুন আসুন, পারুলের দোকানের চা খান। মিতা, ঘটক সাহেব এসেছেন, উনি নাকি তোমার সাথে দেখা না করে যাবেন না, বসে আছেন। আমি তো ঘটককে আসতে বলিনি, আমার সাথে ওনার কি দরকার? আব্বা কি ঘটককে আসতে বলেছে? কি জানি, আমাকে তো বললো যে তোমার সাথে নাকি ওনার আগেও দেখা হয়েছে, আর দেখা হলেই নাকি তুমি ওনার পকেটে 1000 খানেক একটা নোট বুঝে দাও, সেই লোভেই তো সে বসে আছে।
আরে আমি তো 1000 টাকা দিয়েছিলাম তাড়াতাড়ি বিদায় করার জন্য। এখন উনি যে এটার জন্য এসে বসে থাকবে সেটা তো আমি জানি না। তুমি যেভাবে হোক ওনাকে একটু বিদায় করো। দেখো আমি অনেক ট্রাই করছি, ইভেন তো আমি বললাম যে সে বাসায় নেই, উনি কি বলছে জানো? উনি বলছে যে ঠিক আছে আমি অপেক্ষা করতেছি ওনার জন্য, আমার এত তাড়া নাই, আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারবো, উনি আসুক, আমি ওনার সাথে দেখা করেই যাবো। আমার মনে হয় টাকার জন্যই ওয়েট করতেছে, টাকা দিবা তারপর সাথে সাথে চলে যাবে। আচ্ছা শোনো, আমি তোমাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি টাকাটা দিয়ে ওনাকে দিয়ে দাও, আমি ওনার সাথে দেখা করতে পারবো না, বিদায় করো তো। আরে বোকা, শুধু টাকা দিলেই হবে না, উনি তোমার সাথে কথা বলবে, উনার নাকি তোমার সাথে কি ইম্পর্টেন্ট কথা আছে। কি মুশকিলে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তবে আমি একা যাবো না, তুমি আমার সাথে যাবে। তোকে ফোন করেছিল? কার আমাকে ফোন করবে? কার কথা বলছো? আরে নীরব এসেছিল না, ওরা কি কিছু বলেছে? আব্বা, তোমার মেয়েকে ওদের পছন্দ হয়নি, এখন তুমি কি করবে? জোর করে ওই বাড়িতে আমাকে রেখে আসবে? তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমি তোমার সাথে যেতে রাজি আছি, কখন যাবে? আচ্ছা মিতা, এত রিয়েক্ট করতেছো কেন? আসলে ওই নীরবদের বাসা থেকে এখন পর্যন্ত কোনো নিউজ জানানো হয়নি, এই জন্যই তো হয়তো আঙ্কেল একটু টেনশন করতেছে, তাই না আঙ্কেল? এটা নিয়ে তোমার এত রিয়েক্ট করার তো কিছু নাই। এই যে দেখো, আমার কথা আমার মেয়ে বুঝতে পারেনি, নূপুর বুঝতে পেরেছিল। ছেলেটা ভালো ছিল তাই আমি আগ্রহ দেখিয়েছিলাম। এখন ওদের যদি পছন্দ না হয় তাহলে তো জোর করার কোনো ব্যাপার নেই, মেয়ে তো আমার কাছে বোঝা হয়ে যায়নি। আব্বা, আমাদের বাড়িতে ঘটক এসেছে, তুমি ঘটকের কাছে যাও, গিয়ে বলো আমার জন্য একটা পাত্র খুঁজতে। তুমি যেই পাত্রকেই বলবে সেই পাত্রকে আমি নাচতে নাচতে বিয়ে করে ফেলবো। ঘটক এখনো বসে আছে বাসায়? হ্যাঁ, আমি না ওকে যেতে বললাম। আরে না, আমার মেয়ের বিয়ের জন্য কোনো ঘটক লাগবে না। এই নূপুর, তুমি যাও তো, যাও, ওকে গিয়ে বিদায় করো। আঙ্কেল আমি অনেক ট্রাই করেছি, অনেক কিছু বলেছি তাকে বিদায় করার জন্য, কিন্তু সে তো নাছর বান্দা, বলবো মিতার সাথে দেখা না করে নাকি সে যাবেই না, সে বসে আছে। মিতার সঙ্গে তার কি কাজ? আমি যাচ্ছি, আজকে এমন ধোলাই দিব ওকে আমি। তুমি বসো, তোমার ধোলাই দিতে হবে না, আমি যাচ্ছি, আমি ঘটকের সাথে কথা বলছি, কি বলবে শুনে আসি। ওকে। পারুলের দোকান চালু হয়েছে এই কথা শুনে এখানে আসলাম, এসে দেখে এই দোকান বন্ধ। এখন এই রমজানটা ধরার দরকার, সেই মাইকিং করে সমস্ত লোককে একটা ধোকা দিছে। রমজান ধোকা দিতে আসছে আপনার কে বললো? বলছে মাইকিং করে আমি ধোকা দিতে আসি? আর দোকান বন্ধ, দোকান তো নিশ্চয়ই খোলে। পারুলের শরীর হয়তো ভালো না, হয়তো শরীর খারাপ, এর ভিতরে হয়তো দেরি করতে আসে, আসতে পারতে আসে না, সমস্যা কি? না কোনো সমস্যা নাই, আপনি থাকেন, আপনি চা খান, আমার আর চা খাওয়ার দরকার না, আমি চলে যাই। আমার হাতে তো এত সময় নাই যে চা খাওয়ার জন্য বসে থাকেন। আপনার সময় আছে, আপনি এনে বসে থাকেন, আমি বরং যাই। ভিআইপি চালির চা খাওয়ার দরকার নেই। ম্যানেজার সাহেব, আপনি শিক্ষিত মানুষ, এর ভিতরে আপনার লগে মুই আক্রমণাত্মক কথা বলতে পারতেছি না। আর অন্য কোনো মানুষ হইলে যে কেলা কুচু তেমনি ছেলে অমনি ফিরিয়া লাইতাম, বুঝতে পারছেন? আপনি চা খাইতে আইছেন, আগে দেখলেন দোকানটা বন্ধ, এনে বই রয়েছেন কি ফিরলেন? আরো কি বলছে দোকান বন্ধ থাকলে বইয়ে থাকেন মোর ফিরলেন? হ্যাঁ তো বলে নাই, আপনি একটা চলে যাইছেন, আপনি আপনার কর্মস্থলে চলে যাইছেন, হ্যাঁ না যাই আপনি কি করতেছেন? পারুলের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলতেছেন না। মুরব্বী, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি তো পারুল সম্পর্কে খারাপ কিছু বলি। বাবা, আপনি বন্ধ চা দোকানের সামনে বসেছেন কিল্লাই? হ্যাঁ, আপনি বাড়িতে কি চা বানা না? আর বাড়ির চা আপনি জীবনেও খান না। বাড়ির চা খাবো না কি ফিরলে? বাড়ির চা খাই, বিপদে পড়ে খাই, বাড়ির চা তো মোহ দেওয়ার মতো না। ইয়া কইলেন আনার মায়ের হাতে চা আনার ভালো লাগে না কেন? কারণ এই কথা আমি এই মুহূর্তে গিয়ে লাভলিরে বলতেছি। আরে আপনারা এখানে কি লাইন আমি জানি না, আপনারা কি যে পারুলের হাতে চা খাইবে লাইন? আপনারা আইয়েন পারুলের সুন্দর দেখবার লাই। আপনি তো বিরাট একটা খারাপ মানুষ, আপনি তো অসভ্য মানুষ, আপনার সাথে কথা বলাই ঠিক না। মজনু মাত্রা সারাই যাইতেছে কইলো, মোর সামনে যাও, জাফের লাঠি দেখছো? পিঠে ভাগ্যের আগে আনতে যাও কইতেছি, আর ফের যদি কোনোদিন তোমার এই পারুলের দোকানে আশপাশ দেখছি, ঠ্যাঙ্গে ডলা ছড়ে গেলাম। আপনি কি দলে ছুটাবেন? আমি উচিত কথা বলছি, শুনেন আমি তো ইয়াং মানুষ, হ্যাঁ আমি এখানে আসতেই পারি, কিন্তু আপনি কি, আপনি তো বুড়া, আপনি এখানে আসেন কিল্লা? হ্যাঁ, আপনার কি আকল পছন্দ কমে গেছে কেন? এই শ্বশুরের সাথে এইভাবে মানুষ কথা বলে? আপনি খুবই খারাপ মানুষ, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধা। আমি আসি। আপনি নাকি আমাকে খুঁজছেন কেন? হ্যাঁ, বিষয়টা আছে যে আপনি ওকে কথা কইবার চেষ্টা বুঝা পারছেন,
এই কথা আপনার ছাড়া কাউরে কোন যাব না। আপনি কি কথা বলবেন? নতুন কোনো পাত্রের সন্ধান দেবেন? আমার কোনো পাত্রের প্রয়োজন নেই। আমার বিয়ের বয়স হলে আমি নিজে পাত্র খুঁজে নিব। আপনি এখন আসতে পারেন। না মানে বিষয়টা হচ্ছে যে এই আমি আপনার পাত্রের খবর লিয়ে আহি না, বুঝা পারছেন? এই যে আপনার বাড়িতে যে চাচা আছে না, হ্যাঁ করলাম এই যে আপনার বাপেরে বিয়া করাবার লেগে ফুসলাইতে আছে, বুঝা পারছেন? আব্বা কি আপনাকে নিজের মুখে বলেছে যে তার পাত্রী লাগবে? না মানে আপনার আব্বা কিছু কয় নাই কা, মাগার আপনার আব্বার কোলাম থোড়া থোড়া ইচ্ছা আছে, বুঝা পারছেন? বিষয়টা হচ্ছে আপনার বিয়া হয়ে গেলে গা আপনার আব্বার কি হইব, তো একলা হয়ে যাবো গা। শোনেন, আমার আব্বার জন্য আপনার পাত্রী খুঁজতে হবে না। আমার আব্বার দেখভাল আমিই করতে পারবো, সে ব্যবস্থা আমিই নিব। আপনি এখন বাড়ি থেকে বের হন। আচ্ছা আপা, এত বড় একটা খবর দিলাম আর আপনার আপনার খালি হাতে বিদে দিতে পারছি আছেন? হ্যাঁ, আপনার আব্বার বিয়ার কাপড়া লাগাইলে তো আমি বহুত মোটা অঙ্কের টাকা পাইতাম, আপনি গোলাম আমার এই মোটা অঙ্কের টাকাতে বঞ্চিত করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 2000 টাকা দিচ্ছি, আপনি আর আমাদের বাড়িতে আসবেন। আপনার আব্বা ডাকলে বিয়াবো না? হ্যাঁ মুরব্বী মানুষ, হ্যাঁ ডাকলে তো না আয়া পারো না। আর আপনার চাচা তো সিদ্ধান্ত নিয়ে লিছে হ্যাঁ বিয়া কইরেই ছাড়বো। এক বাইতে এতগুলা বিয়ার কাম হেনে তো না থাকুন যাবো না। আর 2000 টাকায় আমার এই বাইতে বন করবেন না, এটা হইব না। আপনি তো বিরাট ধান্দাবাজ লোক। এই আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপা হেনে দান্দাবাজি কি দেখছেন? হ্যাঁ, আমরা পোলা মাইয়ার বিয়ার সাথে কাম লাগাই, বুঝা পারছেন? এতে কত তকলিফের পিছে পড়া লাগে আমাকে, বুঝা পারছেন না? হ্যাঁ, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বুঝা পারছেন? আর এই কাম করে থোড়া টাকা পয়সা পাই, দেখেন ওর বাদে বিকল আমরা এই মানুষের খেদমত করে বেড়াই। হ্যাঁ, আমরা ভালো কাম করে খাই, এই চুরি চেষ্টা আমি তো আর করি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 5000 টাকা দিচ্ছি, আপনি আগামী 1 বছর আমার আব্বার সাথে কোনো কথা বলবেন না। আপা হরেন ওকা কাম করেন, আপনি আপনার বাপ চাচারে এই বিয়া করার আগ্রহতে ফিরাই লিয়ে আহেন, আপনার একটা পয়সা আমি খরচা করা লাগবো না। আপনি করলাম খাওয়া আমার পেটে লাগতে বর্তাছেন। আচ্ছা ঠিক আছে, সেই ব্যবস্থাও আমি করব, কিন্তু আপনি আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই কা মাগার। আপনি বিয়া আবার দিকে থোড়া নজর দিয়েন। হ্যাঁ, আর শুনেন এই নীরবের লগে আপনার যদি বিয়া হয় না, হ্যাঁ বহুত মোটা অঙ্কের টাকা আমারে দিয়েন, আবার বহুত উপকার হইব, বুঝা পারছেন? সেই বিয়ে আর হবে না, বিয়ে হওয়ার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই কথা সবথেকে উপরে উপরে কয়, মাগার তলে তলে আবার ঠিক কাম করে হারায়। আপনি তো বেশি কথা বললেন। আমি টাকা নিয়ে আসছি, চুপচাপ বসে থাকেন, টাকা নিয়ে স্ট্রেট বাসা থেকে বের হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আপা। একজন সম্মানী লোকরে মানহানি দিয়ে কথা বলছে, বাপ মা কিছু একাই নাই। উনি কেটা? উনি রিসোর্টের ম্যানেজার। এই যে উল্টাপাল্টা কথাবার্তা বললা, তুমি তো রিসোর্টের আশপাশ দিয়ে গড়ো। একাল সুযোগ মতো পাইলে একের কেউ মেয়ে সোজা হয়ে দেবে, বলতে পারছো? দেই তখন কোন বাপে ঠেহায়। শুনেন, আমি ঘর জামাই সমিতির সাংগঠনিক সম্পাদক। আমার গায়ে যদি ফুলের টোকা পড়ে তাইলে গ্রামের সব ঘর জামাইরা একত্রিত হইয়া ওই রিসোর্টে আগুন লাগাই দিব, বুঝছেন? আপনি আমারে চিনেন? আমার সভাপতি হলো রমজান দুলাভাই। হ্যাঁ, উনি বর্তমানে রিসোর্টে অবস্থান করতেছে। তোমাকে বড় নেতা, কি নেতা হয়ে গেছে? একশের গিলু সারা নেতা আছে, এখানে কিছু আছে, ঘটে আছে, এই ডুমডাটা আছে, কিছুই নাই। এর মানে কেটা? কেটা মানে এমনি ভাতা দিত না তো, বিপদে বললে ঠিকে দে। এই যে আমনে আমারে বিরাট বিপদে ফেলেছিলেন না, আমারে ঠিকই কি উদ্ধার করছে। রমজান দুলাভাই আমারে উদ্ধার করছে, মনে আসেনি? মনে থাকবে না কি বিন্দে? আছে। রমজান একটা বেঈমান, একলা আগা করা বেঈমান। মোর বাতি দি জামাই, মোর বাতি জামাইলে কি হইবে? ওরে মই দুই চোখে দেখতে পারি না। শুনেন, আপনি না দেখতে পাইলেও ওই রমজান দুলাভাইয়ের সম্মান একটু কমতো না। যাক, আপনার লোক আজারে ফেসাল ফারি কোনো লাভ নাই। আপনি থাকেন, আমি আসতেছি, একটু ফারুলের বাড়ির দিকে যাবো। আপনি থাকেন এলে, আপনার সাথে কথা বাড়াইতে চাই না। তুই কথা বলবি কি? কথা বলার মুখ আছে তোর? হ্যাঁ, তোর চোখা মুখ গোটা হয়ে গেছে। কি নেতা, তার আবার কর্মী। হাজির তুমি দোকানটা একটু খুলবে নাকি? হাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? না, আমি ভালো নেই। কেন, কি হয়েছে? আপনি সেই কবে আমার নাম্বারটা নিয়েছিলেন, একবার কল করেছেন, এরপর তো আমাকে আর কল করলেন না। আমি অনেক কষ্ট পেয়েছি। ও সরি সরি সরি, এই কথা। অ্যাকচুয়ালি আমি দেশেই ছিলাম না, আমি ফোন দেবো কিভাবে বলেন? আমি সুইজারল্যান্ডে ছিলাম, একটা অফিসে কাজে গিয়েছিলাম, অনেক ব্যস্ত ছিলাম, আমি তো ঘোরাঘুরির চান্সও পাইনি। আর কাজের প্রেশারে সত্যি আপনার কথা ভুলে গিয়েছিলাম।
সরি। কি বললেন আপনি? আপনার সাথে না কথা বলার ইচ্ছাটাই আমার নষ্ট হয়ে গেছে। আপনি থাকেন, আমি যাই। আরে আরে দাঁড়ান। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমার সাথে আপনার কথা বলার ইচ্ছা হঠাৎ করে নষ্ট হলো কেন? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হওয়ার পর আপনি আমাকে ভুলে গেলেন, তার মানে কি? তার মানে আমি আপনার কাছে মূল্যহীন? কিন্তু এই অর্পা কারো কাছে মূল্যহীন হয়ে থাকে না। আরে আপনি আমার ফ্রেন্ড মাহিনের বান্ধবী, আপনার সাথে বেশি কথা বললে কি মাহিন পছন্দ করতো? ও মাইন্ড করতো না? আরে ও মাইন্ড করবে কেন? ওর কি শুধু আমি একটাই বান্ধবী? ও যখন ওর অন্যান্য বান্ধবীদের সাথে কথা বলে আমি কি মাইন্ড করি? আমার বান্ধবীর সাথে যদি আমার বন্ধু ঘন ঘন কথা বলে আমি কিন্তু মাইন্ড করি। আপনার বন্ধু তো আমাকে এখন আর বান্ধবী মনে করে না, এই জন্য আমি ওকে একটু অ্যাভয়েড করে চলছি। আমি ভেবেছিলাম একটা নতুন বন্ধু বানাবো। আমার কিন্তু আপনাকে ভালোই পছন্দ হয়েছিল, কিন্তু আর কি করার, আপনি তো আর আমাকে পছন্দ করেন না। আরে আপনি এটা কি বললেন? হ্যাঁ, আপনাকে পছন্দ করিনি এই কথা কিন্তু একদমই ঠিক না। আমি আমার ফ্রেন্ডশিপের কারণে আপনার সাথে কথা বলিনি, ট্রাস্ট মি। মানে এখন আমি যদি আপনার সাথে মিশতাম, কথা বলতাম, ঘুরতাম, যদি মাহিন জানতো তাহলে কষ্ট পেতো না? এখন দেখেন আমি কি জেনে শুনে আমার আমার ভালো একটা বন্ধুকে কষ্ট দিতে পারি? আপনি বলেন প্লিজ। এখন তো আমি আপনাকে সবকিছু একদম ক্লিয়ারলি বুঝিয়ে বললাম, এখন কি আমাকে আপন ভাবা যায়? ওয়েল, আগে আমি মাহিনের সাথে আপনার ব্যাপারে কথা বলিনি। যদি মাহিনের কোনো প্রবলেম না থাকে তখনই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব। মাহিনকে জিজ্ঞেস করলে তো আপনাকে বলবে না, ও আমাকে অপছন্দ করে। আর এমনি তো ছেলে মানুষের একাধিক বান্ধবী রাখা পছন্দ। আরে সব ছেলে কিন্তু একরকম না। হ্যাঁ, লুক এট মি, আমাকে দেখেন, আমি কিন্তু নিজেকে আড়াল করে রেখেছি। আপনি দেখেন আমাকে কিন্তু পছন্দ করছেন বললেন, আমি কিন্তু আপনার দিকে আগাইনি, আগিয়েছি। সি, আমি কিন্তু আমাকে আড়াল করে রেখেছি। দিস ইজ মি। সব ছেলে কিন্তু এক না, মাথায় রাখবেন। এই জন্যই তো আপনাকে বেশি ভালো লাগে। আচ্ছা এক কাজ করি, আমরা দুইজন মিলে মাহিনের বাসায় যাই, ওখানে গিয়ে আড্ডা দিই, কি বলো? না, আমি ওর বাসায় যাব না, আমার কাজ আছে। আর ওর বাসায় গেলে আপনাদের দুজনের ভিতর ঝগড়া লাগবে আর আপনাদের সাথে মনোমালিন্য হবে। কিচ্ছুই হবে না, চলেন আমার সাথে। আমি আপনার বাসায় যেতে পারি, কিন্তু আমি মাহিনের বাসায় যাব না, ওর সাথে আমার ঝামেলা হয়েছে। আমার সাথে যদি যান ঝামেলা মিটে যাবে, আপনি আমার উপর ভরসা রাখেন। বাবা বিশ্বাস আছে, কিন্তু তারপরেও আমি ওর বাসায় যাব না, আমি আপনার বাসায় যাব। নেবেন আমাকে? ও আই এম ভেরি সরি, আমি তো এখন বাসায় যাবো না, আমার একটা জরুরি কাজ আছে তো ওখানে যেতে হবে। বাট হ্যাঁ, ইউ ক্যান কিপ মাই নাম্বার অ্যান্ড ইউ ক্যান কিপ মাই অ্যাড্রেস অ্যাজ ওয়েল। আপনি যখন ইচ্ছা আপনি আমার বাসায় আসেন, ইউ ইনভাইটেড। আপনি বললে আমি অবশ্যই আসবো। ঠিক আছে। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি একটু আসছি। দাঁড়াবো? হ্যাঁ দাঁড়ান, মানে আপনি আমার গাড়িটা একটু পাহারা দিবেন, একটু একটু সারপ্রাইজ আছে। কোথায় যাচ্ছেন? ভালো বড় লোক আছে। পারুল, পারুল বাড়িতে আসনি? পারুল, পারুল আমি মজনু। আরে মজনু ভাই, তুমি? কি ব্যাপার? গেছিলাম তোমার দোকানে, হ্যাঁ। দোকানে তোমার না ভাই বাড়িতে চলে আসলাম। ও জরুরি কিছু? হ্যাঁ একটু দরকার আছে। রমিও তো আবার ঢাকা চলে গেছে, বিষয়টা কি তুই জানো নি? আচ্ছা হাতে কি কারণে ঢাকা গেছে? জানার কোনো আগ্রহ নাই, ওই বেইমানের কোনো খোঁজ খবর আমি রাখি না। লেবু সব হত্যার হুমকি দিয়েছে তো, সে এমন ডরাইছে, এখন গ্রাম ছাড়ি ফলাইছে। আচ্ছা আমি বুঝলাম না, রোমিও গ্রাম ছেড়ে পালাইছে, এই গল্প তুমি আমার কাছে এসে কেন করতেছো? হ্যাঁ, আর রোমিও, রোমিও কি? রোমিও নামে কাউকে তুমি চিনি না, এরকম আজগুবি একটা নাম নিয়ে তুমি আমার কাছে আসছো। তোমার যদি নিজের কোনো কথা থাকে, দরকার থাকে, সেটা বলতে পারো। আমি এসব রোমিও ফোমিও কাউকে চিনি না। আরে হ্যাঁ তো আমার ফোন করে পাঠাইছি, আমি তো জানি তুমি হাতের 2 পয়সার মূল্যই দাও না, এই মানে কর্তব্য ভালোর জন্য আসছি আর কি। সে আবার কোন মতলবে তোমারে আমার কাছে পাঠাইছে? হ্যাঁ ঢাকায় ওই যে মিতাফারে গিয়ে দইছে, বুঝছো নি? তো মিতাফা বলছে ঠিক আছে একটা তাহলে সিঙ্গেল নাটক বানাও, তো সেখানে তোমাকে আর রমজান ভাইকে সে কাস্টিং করছে। আমি তো জানি রমজান ভাই বলছে এই কাজ করতে না, তোমার কি অভিমত সেটা বলো। প্রশ্নই ওঠে না, আমি রোমিওর কোনো নাটক সিনেমা কোনো কিছুতে কাজ করব না। আচ্ছা তুমি যাই না শুনে এরকম একটা প্রস্তাব নিয়ে আসলে আমার কাছে, হ্যাঁ? তুমি জানো না ওর সাথে আমার সম্পর্ক কি? না এটা আমি জানি, কিন্তু ঘটনা হয়েছে কি, শত হইলেও রমিও তো আর ওস্তাদ, এদের কথা তো আমি অমান্য করতেও পারি না, এই জন্য তোমার কাছে আসছি। আসছো, ভালো করছো, কিন্তু মজনু ভাই মনে রাখো, রোমিওর কোনো কাজের অফার নিয়ে আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবা না, মানে আমার ধারে কাছে আসবা না। যদি আসো না তাহলে কিন্তু তোমার সাথে আমার মনোমালিন্য হয়ে যাবে। আরে আর কি বুঝে আসেনি কোনো, না পাগলা কুত্তে কামড়াইছে?
আই হেতের কথা তোমার সামনে কোনোদিন মুখও আনতাম না। তবে আমি একটা রিকোয়েস্ট করি, আমি যদি কোনোদিন নাটক বানাই, হ্যাঁ, তুই অভিনয় করবানি। আরে না, অভিনয় টভিনয় আমি আর করবো না। আমি আগে যে কাজটা করতাম এখন থেকে সেই কাজই করব। ওই কাজেই আমি আমার মনোযোগ দিব, বুঝছো? পারুল, এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আরে তোমার মতন এরকম সুন্দরী লম্বা সোরা মাইয়া তুমি অভিনয় ছাড়ি দিবা, এটা কোনো কথা? হ্যাঁ, না না না, তোমার এরকম একটা প্রতিভা অঙ্কুরে বিনষ্ট করে দিও না, তুমি অভিনয়টা ছাড়িও না প্লিজ। মজদু ভাই, সবারই দিয়ে সব কাজ হয় না। আমি ভালো চা বানাইতে পারি, এখন থেকে আমি চাই বানাবো, ওইখানে আমার মনোযোগ দেওয়া উচিত।